নিজের বুদ্ধি আর প্রতিভা যে কোনো কাজের আনন্দটাই অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। ছেলে মেয়ে মায়ের কাছে কিছু খেতে চাবে, মা দিবে না এমন কোনো কথা নাই। মায়ের যত কষ্ট হোক না কেন মা বানাই দিতে রাজি থাকে। এখন রাতের 10টা বাজে, ছেলে মেয়ে বলতেছে কিছু খাবে, তাই এই যে আলু দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানিয়ে নিব। দেখতে থাকেন আমার সাথে। নিজের বুদ্ধি দিয়ে কাজ করলে কাজটা সফল না হলো মনের মধ্যে একটা আনন্দ থাকে যে নিজের বুদ্ধি দিয়ে কিছু করতে চেষ্টা করলাম। চেষ্টা করতে তো মানা নাই না, চেষ্টা করতে থাকি, আমরা একদিন সফল হয়ে যাব। এখানে আলুগুলার আমি ভালো করে কেচি করে নিলাম, নিয়ে একটা পেঁয়াজ কেটে দিলাম, একটা কাঁচামরিচ, একটু গুঁড়ামরিচ, একটা ডিম দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে মাখায় নিব। অর্ধেকটা আলু সরাই রাখলাম, ওই অর্ধেক আলু দিয়ে আমি একটা দারুণ মজার রেসিপি বানাই নিব। কখনো খেয়েছেন কিনা জানাবেন কমেন্টে। আমি এভাবে বানাই থাকি, পড়ায় আমার কাছে অনেক ভালো লাগে। আমার 2 ছেলে মেয়েতে এগুলা ছাড়া আর কিছুই বুঝে না, এগুলা বানাই দিলে ওরা অনেক খুশি থাকে। এই যে ডিমটা দিয়ে আমি ভালো করে মাখায় নিতেছি। এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, যে আলু থেকে যে পানিটুকু বের হবে ওই পানি দিয়ে মাখানো হয়ে যাবে। এই যে কড়াই বসে, কড়াইতে তেল দিয়ে দিব। এবার আমি ডিম আলু একটু ময়দা দিয়ে মাখানো হয়ে গেছে আমার, ওগুলা মাখায় যে তেল বসাই, তেলে গরম করে তেলটা গরম হইতে দিয়ে দিলাম। যে অর্ধেক আলু আমি সরাই রাখলাম ওই অর্ধেক আলুর মধ্যে এই যে লবণ মরিচের গুঁড়া মাখায় নিলাম, মাখায় যে তেলে ভাজা নিব। তেলের মধ্যে এভাবে আলাদা ওই আলুগুলা ভাজা নিব। এ পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আলু ঝুড়িগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নিব। খুবই সুন্দর একটা কালার আসছে। এই যে সবগুলা নামাই নিব। কখনো এভাবে খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। এবার আমি যে ময়দার ডিম দিয়ে মাখাই নিলাম যেগুলো, ওগুলো এবার ভাজা নিব। এই যে এরকম করে সবগুলা তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রাখলে হয়ে যাবে। খুবই সুন্দর একটা কালার আসে। যত ডিম দেওয়া হয়েছে এগুলা অনেক সুন্দর ফুলে ফুলে উঠবে, তেল পিঠার মতোই। এই যে এভাবে করে আমি সবগুলা দিয়ে দিলাম, দিয়ে এক পাশ করে সবগুলা ভেজে নিব। ছেলে মেয়ের কথা রাখতে গিয়ে যে মা বাবার যতই কষ্ট হোক না কেন, যে কথাগুলো রাখতে চেষ্টা করে। এই যে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ দিয়ে দিব। হালকা একটু এই যে বাদামি কালার হয়ে আসলে আমি উল্টায় দিব ওই পাশটা। আলুর সাথে ডিম দিয়ে এভাবে ভাজতে সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে হয়ে গেছে, এবার আমি নামাই নিব। খুবই সুন্দর একটা কালার আসছে। এবার কয়েকটা সবগুলা নামাই নিব। নামাই নিয়ে আমি দেখাইতেছি কেমন হইতেছে। আমার আপু ভাইয়েরা এরকম খাইছেন কিনা কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। শীতকাল আসতেছে, বাঁধাকপি ফুলকপি সব রকম সবজি দিয়ে বানাইলো খুবই মজা লাগে। এভাবে আলু দিয়ে বানাই নিল খুবই মজা লাগে। এই যে বাকিগুলো আমি একেভাবে ভাজা নিলাম। এই যে আমার হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর দেখাইতেছে, খুব সুন্দর। এবার খেয়ে নিব। এই যে আলুর ঝুড়িগুলা যে ভাজা নিলাম, ওই যে আলুর ঝুড়িগুলা দেখেন খুবই সুন্দর। এভাবে টমেটো সস দিয়ে খেয়ে নেবেন, খুবই মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আলুর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।